হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আশা ব্লগ। আমি আশা চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। ফ্রেন্ডস, আজকে রবিবার, আজকে হাজব্যান্ডের ছুটি আছে। আজকে আমরা একটু ঘুরতে বের হব। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বের হব। তো দেখো আমরা কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমরা ঘর থেকে বের হয়ে গেছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমার পাশে থাকো, তোমরা সবটাই দেখতে পাবে। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি, এই দেখো আমি চলে এসেছি আমাদের যে জেঠা শ্বশুরের বাড়িতে। এটা আমাদের জেঠা শ্বশুরের বাড়ির ঠাকুরের মন্দির। এই দেখো দরজাটা বন্ধ আছে, আমি দরজাটা খুলিনি, দরজাটা খুলবো না। এই দেখো ফ্রেন্ডস, এই যে আমার দাদা, এদের আমার সোনা বাবাকে নিয়ে আছে। দেখো জেঠুর সাথে সুন্দর করে খেলা করছে। এই দেখো সোনালি, এই দেখো আমরা চলে এসেছি এবার রান্নাঘরে। এটা আমি এসেছি, এটা নতুন রান্নাঘরে। ও গ্যাসটা ইউজ করতেছো না? হ্যাঁ, না আমি তো রান্না করবো ফার্স্ট টাইমে আইতেছি। দেখো ফ্রেন্ডস, দিদি ভাই বেসন দিয়ে বেগুন ভাজা করছিল, আমি এটা তুলে নিয়েছি। এই দেখো ফ্রেন্ডস, খাওয়া বেড়ে নিয়েছে, এটা আমার বরকে দিয়েছে খেতে। এই দেখো আইটেম, এটা টমেটো চাটনি, এটা মাছের ঝোল, আর এটা মুড়িঘণ্ট, আর এটা কুমড়া ডাঁটা দিয়ে তরকারি, এটা ডাল, ওটা সালাড, আর ফুলকপি বড়া, আর বেগুন ভাজা। দেখো কতগুলো আইটেম করেছে এই যে আমাদের দিদি ভাই, যিনি বানিয়েছেন। এই দেখো তোমাদেরকে হাই বলছে। আর ইনি হচ্ছে আমার ভাসুর দাদা, দুটোই। এই দেখো জানো তো ফ্রেন্ডস, ঘরের বাইরে ফার্স্ট টাইম এরকম ভিডিও করে ব্লগিং করছি। অল্প নার্ভাসও লাগছিল আর লজ্জাও লাগছিল, তাই অল্প হেসে হেসে করছিলাম, তোমরা কিছু মনে করো না। খুব এনজয় করছি আজকে, ভাই এসেছে, খুবই ভালো লাগছে। এই যে আমার দিদি, এটা মেজো দিদি। দেখো আমার সোনার দিদির সাথে খেলা করছে। আর ওইদিকে চলো, ওইদিকে দেখিয়ে দিই। আমার মেজদা খেতে বসেছে, এই দেখো মেজদা খেতে বসেছে। বেশি কিছু খাবে না, সিম্পল খাবে। ইনি হচ্ছেন আমার বরের জেঠিমা, মানে আমাদের জেঠিমা। তা সবাইকে তোলার পরে আমার জেঠিমাকেও তুলে নিয়েছি আমার ভিডিওতে। এটা সবসময় মেমোরিজ হয়ে থাকবে।
তো ফ্রেন্ডস দেখো আমরা খেতে বসে পড়েছি এবার। এই যে আমার দিদি, মেজো দিদি, আর এই যে আমার বদ্দি। আর দেখো আমার জন্য কত কিছু বানিয়ে কত সুন্দর করে রেডি করে দিয়েছে, এই দেখো। আর দিদি এরা দেখো কেমন করে নিয়েছে, আর আমাকে দেখো কত সুন্দর করে বেড়ে সাজিয়ে আমার সামনে দিয়েছে। তো চলো এবার আমরা খেয়ে নিই, তারপরে আবার ব্লগটা স্টার্ট করব। তো খাওয়া দাওয়া করার পর সোনা পাপা ঘুমিয়ে পড়েছিল, আর আমিও ওর পাশে শুয়ে অল্প ভিডিও করছিলাম। এই যে দাদা আর আমার বর কথা বলছিল, একটু ভিডিও করছিলাম। তারপর সন্ধ্যা পুজো দেওয়ার সময় আমি একটু ভিডিও ক্লিপ তুলে নিয়েছি। এই যে দিদিভাই সন্ধ্যা পুজো দিচ্ছিল, আমি অল্প ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। আমি নিজেও প্রণাম করেছি আর তোমাদের সাথেও শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। সন্ধ্যা পূজার পর এবার চলে এসেছি সন্ধ্যার খাবার নিয়ে। দিদিভাই পেঁয়াজ কেটে বেসন দিয়ে বড়া করছে। বড়াটা হলো পেঁয়াজ কুচি আর বেসন আর অল্প একটু হলুদের গুঁড়ো আর নুন আর লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জয়েন দিয়েছিল, অল্প মানে পরিমাণ মতন জল দিয়ে মেখে বড়াটা বানিয়েছিল। খুব স্বাদ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে। আমরা চা দিয়ে খেয়েছি। এই যে এই দেখো ফ্রেন্ডস, নয়নসোনা ঘুম থেকে উঠে গেছে, অনেকক্ষণ ঘুম দিয়েছে, প্রায় 4টার সময় ঘুমিয়েছিল, এখন 6:30 বাজে। ঘুম থেকে উঠে গেছে, দেখো দিদির সাথে বসে আছে, বসে অল্প হাসি মিচকি হাসি দিয়ে দিয়েছে আমাদেরকে। এই দেখো ফ্রেন্ডস, তো দেখো ফ্রেন্ডস, নয়নসোনা ঘুম থেকে ওঠার পর কত সুন্দর খেলা করছে সবার সাথে। ওর দিদি জেঠি সবার সাথে খেলা করছিল, আর ভিডিওটা আমার মেয়ে করেছে। আমিও বলেছি যে আমাকে অল্প তুলে নে, তাই আমাকে ভিডিওতে অল্প তুলে নিয়েছে। এই তো ফ্রেন্ডস, চা চলে এসেছে। এই যে দিদিভাই পকোড়াগুলো বানিয়েছে, পেঁয়াজ পকোড়া, আর ওটা কাটা নিমকি আর মিষ্টিটা আমরা নিয়ে গিয়েছিলাম। তারপরে সবাই মিলে চাটা খেয়ে নিয়েছি। চা ও সন্ধ্যার টিফিন খাওয়ার পর সবাই চলে এসেছে নয়নসোনার সাথে ফটো ক্লিক করার জন্য। এই তো সবাই, ওর জেঠু, বড় জেঠু আর জেঠি ফটো তুলছিল, তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ফটো তোলার পর এবার আমরা রেডি হচ্ছি বাড়ি যেতে। এখন প্রায় রাত্র 8টা পার হয়ে গেছে। তো এখন সবাইকে টাটা বাই বাই করে আমরা বের হচ্ছি। জেঠাদের ঘর থেকে বের হয়ে গেছি, ওরা আমাদের গল্প ছাড়তে যাচ্ছে।
তো ফ্রেন্ডস, আমরা ঘরে চলে এসেছি, এই জাস্ট মাত্র ঘরে ঢুকেছি। আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লেগেছে। আর ব্লগটা যদি তোমাদের অল্প ভালো লেগে থাকে তো প্লিজ ফ্রেন্ডস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা একটি করে লাইক করে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখাবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট ফ্রেন্ডস। আমার মেয়েও তোমাদেরকে গুড নাইট বলবে।